নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকের রেসিপি সয়াবিন কাবাব। চটজলদি সয়াবিন কাবাব বানিয়ে দেখাবো। প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা সয়াবিন। সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। এজন্য কিছুটা গরম জল বসিয়ে দিলাম। গরম জলটা যখন ফুটে উঠবে সেই মুহূর্তে এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। এইবার 15 থেকে 20 মিনিট সময় ধরে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেকে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি। একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা। প্রথমে সয়াবিনগুলোকে পেস্ট করে নিচ্ছি। দেখুন, এইভাবে সয়াবিনের একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার সয়াবিনের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা অরিগ্যানো পাতা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 বাটি আতপ চালের গুঁড়ো, আর সামান্য একটু আলু, আর 1 চামচ সর্ষের তেল। এবার এই সব কিছুকে হাতের সাহায্যে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই পদটি যে কোনো নিরামিষ দিনে আপনারা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। ভীষণ ভালো লাগবে। দেখুন, হাতের সাহায্যে বেশ ভালোভাবে চেপে চেপে মেখে নিয়েছি। এইবার 15 থেকে 20 মিনিট সময় ধরে এটাকে ঢেকে রেখে দেব। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এসেছি। এইবার আমি আমার পছন্দ মতো কাবাব আকারে শেপ দেব। দেখুন, ঠিক এরকম লম্বা লম্বাভাবে গড়ে নিচ্ছি। এইভাবে বাকিগুলোকেও গড়ে নেব। আমার এই ভিডিওটার যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটার কোন অংশটা আপনাদের ভালো লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। দেখুন, কাবাব আকারে সমস্ত পেস্টটাকে তৈরি করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম। এর মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েই ওর মধ্যে সয়াবিনের কাবাবগুলো একে একে দিয়ে দিচ্ছি। এরপর লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না। হাতে অল্প সময়ে অল্প উপকরণে রান্নাটা তৈরি হয়ে যায় এবং খেতেও বেশ ভালো লাগে। দেখুন, একদিকটা হয়ে গেছে, এবার উল্টে অপর পাশটাও ভেজে নেব। ঠিক এই রকম লাল লাল করে ভেজে নেব। দেখুন, কাবাবগুলো তৈরি হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।